আমার তাসবির পানি দিয়ে তোমার দিল থেকে সাফ করো, আমার তাহমিদের পানি দিয়ে তোমার দিল থেকে সাফ করো, আমার কিবরিয়াই আমার বড়ত্ব দিয়ে তোমার দিল থেকে সাফ করো। সুবহানাল্লাহ। জিকির করব কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। জিকির করব কতক্ষণ? এজন্য দিলটাকে সাফ করেন, বসে 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 দিলটাকে সাফ করেন, মাঝে মাঝে বসে বসে দিলটাকে সাফ করেন যে আমি এখন কি করছি, আমি এখন দিলকে সাফ করছি। সুবহানাল্লাহ বলেন। আমি এখন কি সাফ করছি? আমি দিল সাফ করছি, আমি এখন দিল সাফ করছি। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে এগুলো পড়তে দিলেন কেন? এগুলো পড়তে দিলেন শুধুই আমার দিলটাকে সাফ করার জন্য। কেন দিছেন বলেন? কেন দিছেন বলেন? আমার দিলটাকে সাফ করার জন্য। আমার তাসবির পানি দিয়ে তোমার দিল থেকে সাফ করো, আমার তাহমিদের পানি দিয়ে তোমার দিল থেকে সাফ করো, আমার কিবরিয়াই আমার বড়ত্ব দিয়ে তোমার দিলটাকে সাফ করো। সুবহানাল্লাহ। আমি মহাপবিত্র, এটা দিয়ে 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 দিলকে সাফ করো। তুমি আমাকে যত মহাপবিত্র বলবা আমি তোমাকে তত বেশি পবিত্র করে দিব। তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। তুমি আমার কিবরিয়াই আমাকে যত বেশি বড় বলবা আমি তোমাকে তত বড় করে দিব, আমি তোমাকে বড় করে দিব। দেখো না বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমি কত বড় করে দিয়েছি, দেখো না কাসেম নানুতুবিকে আমি কত বড় করে দিয়েছি, দেখো না গঙ্গুইকে আমি কত বড় করে দিয়েছি। কি দিয়ে এরা বড় হয়েছে? কি দিয়ে এরা বড় হয়েছে? কি দিয়ে? শুধু জিকির দিয়ে বড় হয়েছে। কি দিয়ে বড় হয়েছে? এরা রবকে বড় বলেছেন বেশি করে, রব এদেরকে বেশি করে বড় বানিয়ে দিয়েছে। এরা রবকে পবিত্র বলেছে বেশি করে, রব এদেরকে মহাপবিত্র করে দিয়েছে। রবকে এরা প্রশংসা করেছে বেশি করে, রব তাদেরকে মহাপ্রশংসিত করে দিয়েছে। করবো তো? এজন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে 10 বার 10 বার 10 বার 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। 30 বার পড়তে লাগছে মাত্র 1 মিনিট, মাত্র 1 মিনিট। তাহলে ফজর 1 মিনিট, জোহর 1 মিনিট, আসর 1 মিনিট, মাগরিব 1 মিনিট, এশা 1 মিনিট। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এই শব্দের অর্থ কি? আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি কি? আপনার কোনো দোষ নাই, আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত, আপনি সমস্ত কি দোষ ত্রুটি মুক্ত। আল্লাহ তাআলা বান্দা যখনই বলে সুবহানাল্লাহ তখনই আল্লাহ তাআলা বলেন সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বলেছো, উসাব্বিহুকা আমি তোমাকে পবিত্র করে ছাড়বো। আমার দিল পরিষ্কার করার দায়িত্ব আমার, আমাকে সফলতা দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা। মুখস্থ করেন কি বলছি।
পাটা আরো দেন। দিলটা পরিষ্কার করার দায়িত্ব কার? আমার। আর আমাকে সফল করে দেওয়ার দায়িত্ব কার? এবার বলেন, দিল পরিষ্কার যার যেমন, দুনিয়া আখিরাতে সফল সে তেমন। কি বলছি? দুনিয়া আখিরাতে সফল সে তেমন। দিল পরিষ্কার যার যেমন, বলেন, দুনিয়া আখিরাতে সফলতা তার তেমন। এজন্য সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের আদম থেকে কিয়ামত পর্যন্ত পুরা বনি আদমের সকলের দিল মিলে যে পরিমাণ পরিষ্কার, একজন আদনা নবীর দিল তার চেয়ে বেশি পরিষ্কার। আর সমস্ত নবীদের দিল যে পরিমাণ পরিষ্কার, আমাদের নবীজির দিল তার চেয়ে বেশি পরিষ্কার। তাহলে বোঝা গেছে, যিনি যার দিল যে পরিমাণ পরিষ্কার করবেন, তিনি আল্লাহ তাআলার কাছে এই পরিমাণ কামিয়াব, এই পরিমাণ সফল। তাহলে সফলতার মানে উপাখ্যান কি? সফলতার সিঁড়ি কি? বলেন, দিল পরিষ্কার করা। বলেন। আর সারা পৃথিবীর নবীদের ছাড়া এর পরে পুরা বনি আদমের দিল যতটা পরিষ্কার, নবীদেরকে ছাড়া সিদ্দিক আকবরের দিল তার চেয়ে বেশি পরিষ্কার। একজনের দিল তার চেয়ে বেশি পরিষ্কার। এই জন্যই তিনি পুরা বনি আদমের মধ্যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। এরপরে পর্যায়ক্রমে সাহাবা। তাহলে সমস্ত সাহাবা দিল পরিষ্কার। কি বলছি বলেন? সাহাবাদের দিল পরিষ্কার করে দিয়েছেন স্বয়ং রাসূল। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং কি বলেন? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সাহাবাদের ব্যাপারে কারোর দিল যদি অপরিষ্কার থাকে, সাহাবাদের ব্যাপারে কারোর দিল যদি অপরিষ্কার থাকে, তো বুঝতে হবে এই মানুষটার দিল আসলেই অপরিষ্কার। বুঝেন না কথা? কোন একজন সাহাবীর ব্যাপারে কারোর দিলে যদি কিছুটা অপরিচ্ছন্নতা থাকে, এই সাহাবীর ব্যাপারে তার একটু সংশয় আছে, তাহলে বুঝতে হবে এই লোকটার দিল অপরিষ্কার। সমস্ত নবীদের ব্যাপারে আমাদের দিল সাফ, সমস্ত সাহাবীদের ব্যাপারে আমাদের দিল সাফ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা বলেন দিল সাফ। আমাদের এই ব্যাপারে আমাদের দিলও সাফ। সমস্ত সাহাবীদের দিল সাফ, এই ব্যাপারে আমাদের দিলও সাফ। ক্লিয়ার? সবাই পরিষ্কার? আদনা কোন সাহাবী তার দিল যে পরিমাণ পরিষ্কার, আজকের জমানার 800 কোটি মানুষ যদি ইমানদার হয়ে যায়, সকলের দিল যে পরিমাণ পরিষ্কার হবে, ওই আদনা সাহাবীর দিল তার চেয়ে বেশি পরিষ্কার। আর আমরা যারা এখানে যেমন সকাল থেকে যারা আছেন, দুপুর থেকে দিল পরিষ্কার করার জন্য আসছেন, তো আপনি আর আমি আসি নাই। আল্লাহ তাআলার ফজল আর করমে আল্লাহ তাআলা আমাদেরকে দিল সাফ করার জন্য একটুখানি বসার তৌফিক দিয়েছে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি আমার পক্ষ থেকে ফজল না হইতো, আমার পক্ষ থেকে রহমত না হইতো, তাহলে তোমরা তোমাদের দিলগুলোকে কেউ পরিষ্কার করতে পারতে না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা। যদি আমার ফজল আর করম না হইতো, তো তোমরা অধিকাংশই শয়তানের ইত্তেবা করতা।
তাহলে আমাদেরকে রব্বে কারীম যে পরিমাণ বাঁচিয়েছেন, শুধুই আল্লাহ তাআলার ফজল, শুধুই আল্লাহ তাআলার করম। এজন্য আলহামদুলিল্লাহ। এজন্য কি দেখেন না, অফিস থেকে চলে আসছে আমানত স্যার কর্মকর্তা, আর কে আসছেন সাথে, চিন্তা করে আমানত স্যার কি কর্মকর্তা, অফিস থেকে আসছে না, আপনি আসেন নাই, রব ভালোবেসে পাঠিয়ে দিয়েছেন। আমরা রবকে বেশি ভালোবাসি না রব আমাকে বেশি ভালোবাসে? মা বাচ্চাকে বেশি ভালোবাসে না বাচ্চা মাকে বেশি ভালোবাসে? হ্যাঁ, তো মা বাচ্চাকে কেন এতটা ভালোবাসে? শুধু 10 মাস পেটে নিয়েছেন এজন্য। আর মা এতটা ভালোবাসে 2 বছর দুধ পান করিয়েছেন এজন্য। তো মা যদি 3 বছর কষ্ট করো তো আমাকে এতটা ভালোবাসে, আমার রব যে আমাকে বানিয়েছেন কি, এজন্যই রব আমাকে ভালোবাসেন। সুবহান রহমান, আর রব যে কি রহিম। এজন্য রব ছাড় দেন। রব কি দেন? রব ছাড় দেন। কেন ডাকছিস তাকে আর কেন ভালোবাসছিস তাকে? কি দিয়েছে সে তোকে? আর ছেড়ে দিয়েছিস কাকে? কি দিয়েছেন তিনি তোকে? কি দিয়েছেন তিনি তোকে? কাকে ছেড়ে দিচ্ছিস আর ডাকছিস কাকে? ডাকছো কাকে? বুঝানি পিসাব হুজুর বলতেন, খাও কার গাও কার। কি বলতো বলেন? হুজুর প্রায় বলতেন এই কথা, খাও কার গাও কার। কার জন্য নাচো? কার জন্য রাত জেগেছ? কাকে খুশি করার জন্য রাত জেগেছ গত 1 মাস? কে খুশি হয়েছে তোমার উপরে? কি শয়তানও তোমাকে দেখে আফসোস করে, হায় যুবক, তোকে তোর রব এই জন্য বানায় নাই। মানে শয়তানও লজ্জা পায়, এদের নাচা দেখলে শয়তানও লজ্জা পায়। আরেক দেশের পতাকা দিয়ে নিজে গেঞ্জি বানায় প্রাউড ফিল করে, বেহায়া বেলাজা বেশরম বেগায়রত। আমাদেরকে দিলে তো আলহামদুলিল্লাহ, আমরা এগুলো দিয়ে টিস্যুও ব্যবহার করব না। টিস্যু যে টিস্যু হিসাবে সূচু করো, আমরা করবো এটাও না। বাস্তব না বাস্তব বলেন? গায়রত চলে গেছে, গায়রত, আত্মহংকার চলে গেছে, আত্মাভিমান চলে গেছে। নিজে কে এটা চিনে না, নিজে কে এটা বুঝে না। তুমি কে তুমি বুঝো নাই, তুমি আল্লাহ তাআলার গোলাম, তুমি মুহাম্মদ আরবির উম্মত। তোমার আইডল হওয়া উচিত ছিল হযরত আলী, হযরত খালিদ ইবনে ওয়ালিদ। তুমি কাকে আইডল বানিয়ে কার গেঞ্জি পরছো? কি হ্যাঁ, রব বলেন এত ভাত দুধ কলা দিয়ে খায় না, একটা আছাড় দিছে। শুধু তোদের উচ্ছ্বাসের কারণে এত বড় আছাড় দিছে, এই অন্যায় আর হারাম উচ্ছ্বাসের কারণে। কি বলছি বলেন? অন্যায় আর কি হারাম উচ্ছ্বাস, যারা সম্পূর্ণভাবে ফিলিস্তিন ধ্বংসের জন্য যারা রসদ চুকিয়েছে, এর মধ্যে এক দল এই দল, এক দল সেই দল, সম্পূর্ণভাবে ইসরায়েলিদেরকে যারা নগ্ন সমর্থন করেছে, এই আর্জেন্টিনা সে আর্জেন্টিনা। আর তাদের জন্য তুমি জান দিচ্ছ। তুমি মুসলিম, তুমি মুসলিম, তোমাকে আসমানে তুলে আছাড় দেয় নাই। শুকর আদায় করো শুধু আল্লাহ ওয়ালাদের বরকতে, এই জিকিরের মজলিসের বরকতে, এই তাবলীগ ওয়ালাদের বরকতে, এই মাদ্রাসাগুলোর বরকতে। না গোটা জাতিকে উপড়ে দিত, গোটা জাতিকে উপড়ে দিত, গোটা জাতিকে। এই জুয়া গোটা জাতিকে উপড়ে দিত, এই নগ্নতার জন্য গোটা জাতিকে উপড়ে দিত, এই মদ আর জুয়ার জন্য গোটা জাতিকে উপড়ে দিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বাঁচান। বনি ইসরাইল বলছে না, এখানে মাছ ধরা যাবে না, শনিবারে মাছ ধরা যাবে না, শনিবারে মাছ। তারা 3 দলে বিভক্ত হয়ে গেছে। এক দল বলছে আমরা ধরবো না, কাউকে ধরতে দিব না। আরেক দল বলছে আমরা ধরবো না,
তবে কেউ ধরলে বাধা দিব না। আরেক দল বলছে আমরা ধরবই ধরব। কয় দল হয়েছে? কি কি? ধরবো না, ধরতে দিব না। বলেন। দ্বিতীয় দল ধরবো না, কেউ ধরলে আমার কি, বাধা দিতাম না। আরেক দল বলছে আমরা ধরবো। আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করলেন। পুরা সপ্তাহ রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র মাছ নাই, নদীর কূলে কোনো মাছ নাই। আর শনিবারে সব মাছ আসে নদীর কূলে হাজির। পরীক্ষাটা কত বড়! এখন বাড়ির যেতে যদি শুধু রাস্তার পাশে দেখেন একটা বোয়াল মাছ রাস্তার পাশের হালকা পানিতে কিলবিল করে, আপনি কি করবেন? প্রাইভেট কার থামাইয়া ধরবেন। এটা লোভ কাজ করে। হ্যাঁ, ফ্রাডোটা থামায়, থামা তুই, তুই থামা, স্যার কাজ আছে, রাখ তুই, বলটা ধর। বাস্তবটা বাস্তব। তাইলে শনিবারে মাছ আর মাছ, মাছ আর মাছ ধরা তো যাবে না। রব তো নিষেধ করেছেন। একদল বলছে খবরদার ধরবো না, ধরতে দিতাম না। এরা ছিল শেরজমায় কালিল, এরা ছিল অল্প, এরা ছিল অল্প। আর আরেক দল বলছে আমরা ধরবো না, তবে ধরতেও বাধাও দিব না। এটা ছিল আরেকটু বেশি। আর আরেক দল ছিল এরা আর্জেন্টিনার সমর্থক, আমরা ধরবই ধরব। তো রব যখন সিদ্ধান্ত নিলেন, পরীক্ষা শুরু হয়ে গেছে, মাছ তো এসে গেছে। মাছ তো ওই প্রথম দল কি করলো, যা শনিবারে ধরতাম না, রবিবারে ধরবো। শনিবারে বাঁধ দিয়ে রাখবো, বাঁধের ভিতরে মাছ ঢুকে যাবে, এবার বাঁধ দিয়ে রাখবো, আর রবিবারে ধরবো। কার লাগে চালাকি করছে? তো আল্লাহ তাআলা বলছেন কুনু কিরাদাতান খাসিইন, বানর হয়ে যা, বানর, সব বানর হয়ে গেছে। কয় দল বানর হয়েছে? কারা কারা? যারা ধরছে তারাও বানর হয়ে গেছে, আর যারা বাধা দেয় নাই তারাও বানর হয়ে গেছে। বেঁচে গেছে কারা? ধরে নাই। আমরা হব এই দলের মধ্যে, ধরবো না, ধরতে দিব না, খেলবো না, খেলা দেখতে দিতাম না। কি বলছি বলে? মদ খাবো না, খেতে দিব না, জুয়া খেলবো না, জুয়া খেলতে দিব না। কি বলছি? চুরি করবো না, চুরি করতে দিব না, ডাকাতি করবো না, ডাকাতি করতে দিব না, বেপর্দা করবো না, বেপর্দা হইতে দিব না। এই পরিকল্পনাই হলো আমাদের এই মজলিস। কি? নিজে বাঁচাও, উম্মতকে বাঁচাও। বলেন, নিজে বাঁচাও, উম্মতকে বাঁচাও। নিজের দিলটাও সাফ করো, উম্মতের দিলও সাফ করো। দিল সাফ করে দাও। দিল সাফ করলে কোনো ইবাদত ছুটবে না, আর কোনো গুনাহ হবে না। দিল সাফ করলে কি হবে না বলেন? কোনো ইবাদত ছুটবে না, আর কোনো গুনাহ হবে না। আচ্ছা, গতকালকের খেলা কত মিনিট ছিল? কত মিনিট? 120 মিনিট। 120 মিনিট। বিজয়ী দল কয়টা গোল করেছে? পরাজিত দল কয়টা গোল করেছে? 0। পরাজিত দল কত মিনিট খেলছে? আর বিজয়ী দল কত মিনিট খেলছে? এবার গোলটা হয়েছে কত মিনিটে? গোলটা কত মিনিটে, কত মিনিট লাগছে গোলটা দিতে? দেখেন দেখেন, চোখের একটা পলকে গোল হয়ে গেছে। চোখের একটা পলক। খেলা কিন্তু 120 মিনিট, 1 সেকেন্ড বিরাম নাই। কি
এক সেকেন্ড বিরাম, মানে বিরামহীন 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 বিরামহীন। ঠিক আমার পুরো জান্নাতটা, ওদের ট্রফিটা এখন এক সেকেন্ডের বিষয় না, পুরো 120 মিনিটের বিষয়। শুধু এক সেকেন্ডেই ফলাফল না, পুরো 120 মিনিট লাগছে। বুঝেন না কথা? কিন্তু মারছে কয় মিনিটে? এক সেকেন্ডে। খেলছে কয় মিনিট? এই 120 মিনিট পুরোটা দিয়ে যেমন খেলা, জিতা আর হারা, আমার বালেগ হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটা নিঃশ্বাস দিয়ে আমার জিতা আমার হারা, আমার জান্নাত আমার জাহান্নাম। কত মিনিট দিয়ে জান্নাত? কত নিঃশ্বাস এরা খেলে নাই? কত নিঃশ্বাস খেলে নাই? কত সেকেন্ড খেলে নাই? খেলছে। কত মিনিট খেলে নাই? কিন্তু কোন মিনিটে জয় পরাজয়? কত সেকেন্ডে জয় পরাজয়? এবার বলেন, আমি খেলতে হবে পুরা 2 ঘন্টা, জয় পরাজয় 1 সেকেন্ডের বিষয়। আমি ইবাদত করতে হবে পুরা বালেগ হওয়া থেকে মওত পর্যন্ত, গুনাহ ছাড়তে হবে বালেগ হওয়া থেকে মওত পর্যন্ত, ইবাদত করতে হবে বালেগ হওয়া থেকে মওত পর্যন্ত। এবার রব যে সেকেন্ডে পাল্লা ভারী করে দেয়, কি এখন কোন সেকেন্ডে পাল্লা ভারী করবে এটা আমার জানা নাই। আরে সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এখন যেহেতু 100 মিনিট পরে সাইদ ভাই আসছেন, সব আয়া পড়ছে কি, যেহেতু 100 মিনিট পরে গোল হবে, তাহলে এবার 100 মিনিট আরাম করো না। এই 100 মিনিট আরাম করো কেন? সে জানে না কোন মিনিটে লাগবে, বলেন, সে জানে না। এর আমিও আমার জীবনের কোনো 1 মিনিট ছাড়ার সুযোগ নেই, জানি না কোন মিনিটে লাগবে। তবে মজার বিষয় হলো, এখানে কোন মিনিটে লাগবে না, এখানে প্রতিটা সেকেন্ডেই লাগে, এখানে প্রতিটা নিঃশ্বাসে লাগে। বুঝো নাই বাবা? ওখানে গোল লাগছে কয় মিনিটে? কততম মিনিটের সময়? 120 মিনিটের সময়, 106 মিনিটের সময় লাগছে। তো 106 মিনিট খেলছে না খেলছে না? খেলছে না খেলছে না? লাগছে কয় মিনিটে? 106 মিনিটে। এবার আমি খেলবো কবে থেকে? বালেগ হওয়া থেকে কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। লাগবে কোন সেকেন্ডে? প্রতিটা সেকেন্ডে। সুবহানাল্লাহ বলেন। লাগছে কত সেকেন্ডে? প্রতিটা সেকেন্ড। আবার বলেন, লাগছে কত সেকেন্ডে? এখানে 1 সেকেন্ডও বিফলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য জীবনের মাকসাদ বানাই যে আমি আমার হায়াতের বাকি জিন্দিগি, অতীত জিন্দিগি দামি বানাবার আর সুযোগ নেই, অতীত জিন্দিগি ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই, লেকিন বাকি জিন্দিগি সংশোধনের সুযোগ আছে। আছে না নাই বলেন? বাকি জিন্দিগি সংশোধনের সুযোগ কি আছে? এজন্য 1 নম্বরে হলো ঈমান, 2 নম্বরে হলো ইসলাম, 3 নম্বরে হলো ইহসান। বলেন, ঈমান, ইসলাম, ইহসান। 4 নম্বরে হলো তাকওয়া। ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। আর এই 4টা শিখা ছাড়া হবে না। এজন্য 4টার আগে হলো ইলম, ইলম লাগবে। ইলম হলে ঈমান হবে, ঈমান হলে ইসলাম হবে, ঈমান ও ইসলাম হলে ইহসান হবে। এই সব হয়ে গেলে তাকওয়া হবে। সুবহানাল্লাহ। কি হয়? এজন্য 1 নাম্বার প্রশ্ন, মাল ঈমান, ঈমান কি জিনিস? 1 নাম্বার প্রশ্ন, মাল ঈমান, ঈমান কি জিনিস? আল্লাহ নবী বলেন, ঈমান কি জিনিস? শোনো, ঈমান কি জিনিস। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলের সামনে এসে বসলেন, দোজানু হয়ে বসলেন। অল্প কিছু সাহাবী সামনে হযরত জিবরিল দোজানু হয়ে রাসূলের সামনে বসলেন, নিজের হাত দুটোকে নিজের রানের উপরে রেখে দিলেন। রেখে রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, মাল ঈমান, বলুন তো ঈমান কি, বলুন তো ঈমান কি? রাসূল বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা
ওয়াল বা'থি বা'দাল মাউত। রাসূল বলেন ঈমান হলো 60টা জিনিসের নাম। আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, 2 নাম্বার তার ফেরেশতাদের উপর, 3 নাম্বার তার রাসূলদের উপর, 4 নাম্বার আসমানি কিতাবসমূহের উপর, 5 নাম্বার আখিরাতের উপর, বিচার দিবসের উপর, 6 নাম্বার তাকদীরের ভালো মন্দের উপর, 7 নাম্বার আখিরাতে আবার জীবিত হওয়ার উপর। এই কয়টার নাম কি? এই 60টার নাম হলো ঈমান। বলেন এই 60টার নাম কি? আবার বলেন এই 60টার নাম কি? ঈমান। তাহলে এই 60টা ঈমান দিলে রাখার নাম হলো ঈমান। এই 60টাকে কত ভাগ রাখার নাম ঈমান? কত ভাগ রাখার নাম ঈমান? শতভাগ রাখার নাম ঈমান। কত টাইম রাখার নাম ঈমান? হ্যাঁ কি? হ্যাঁ, মৃত্যু পর্যন্ত কত সেকেন্ড রাখতে হবে? হ্যাঁ, কত সেকেন্ড? 1 সেকেন্ডের জন্য এখান থেকে খালি হওয়ার কোনো সুযোগ আছে না? 1 পলকের জন্য এখান থেকে খালি হওয়ার সুযোগ আছে? তাহলে ধ্যানের সাথে চোখ বন্ধ করেন, সব চোখ বন্ধ। আমানতু বিল্লাহি, আঙ্গুলে গনেন, আঙ্গুলে 60টা নিজে নিজে বুঝিলেন, নিজের 60টা নিজে বুঝিলেন, আঙ্গুলে গণ, সবাই গণ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। মাঝে মাঝে এগুলো আরবি বলবেন, মাঝে মাঝে আবার বাংলা বলবেন, মাঝে মাঝে বাংলা বলে বলে আরবির সাথে মিলাবেন, মাঝে মাঝে মুখে বাংলা বলে বলে দিলের সাথে মিলাবেন। আমার দিলে এগুলো আছে তো? আছে। কইতে তো কতক্ষণ লাগছে? আছে। কইতে কতক্ষণ লাগছে? আছে। হ্যাঁ আছে, আছে, আছে। দেখে তো কয় মেসিকে আব্বার মতো ভালোবাসে। আছে, 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 বলেন আছে, আছে না? এই জাতির কাছে এগুলো আছে না? আছে না? যে মসজিদে আসে না তার কাছে এগুলো আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ, মিলান, দিলের সাথে মিলান, প্রত্যেকে মিলান, চোখ বন্ধ করেন, সব চোখ বন্ধ করেন। আমানতু বিল্লাহি ওয়া মালা, নিজে 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 মনে মনে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আগের তুলনায় একটুখানি আসছে নি? একটু বাড়ছে মনে হয়নি? হ্যাঁ হুজুর বলো না, কদ্দূর বাড়ছে? এমনি কদ্দূর? একটু দাগ উঠছে নি? ব্যাটারি অনেকদিন ধরে ডাউন হয়ে গেছে, লাগাইলে একটু দাগ উঠে, দাগ উঠতে 3 সেকেন্ড লাগে। এখন দাগ উঠছে মনে হয়নি? আমার তো মনে হয় এখনো উঠে নাও। হ্যাঁ হ্যাঁ, চার্জ আরো দিতে হবে, চার্জ আরো দিতে হবে। একজনে বুঝছে মাশাআল্লাহ, তবুও একটু বুঝছে। এটাকে দিলে দিলে বলে 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 দিলে দিলে বলে 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 এটাকে মিলানো। আমার দিল আর জবান ঠিক আছে তো? আমার দিলে যেটা আছে জবানে সেটা আছে কিনা? জবানে যেটা আছে দিলে সেটা আছে কিনা? যদি জবানেরটা দিলে থাকে, দিলেরটা জবানে থাকে, এই মানুষটাকে বলে সাদিক। সুবহানাল্লাহ। এই মানুষটাকে কি বলে? মান সাদাকা কালবুহু লিসানাহু, যার দিল তার জবানের অনুকূলে। দিল আর জবান এক। বলেন দিল আর জবান কি? আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনিলাম, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনিলাম। বলেন আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবান আর দিল মিল আছে কিনা দেখেন, মিল আছে কিনা। আমি জবানে যেটা বলছি দিলেও সেটা বলে কিনা, আমি জবানে যেটা বলি দিলেও সেটা আছে কিনা। আমি লা বলার সময় আমার দিল থেকে সবগুলোকে বের করব, লা বলার সময় দিল থেকে সব বের করব, সব গায়রুল্লাহকে বের করব। ইল্লাল্লাহ বলার সময় শুধু আল্লাহকে দিলে রাখবো, সুবহানাল্লাহ। শুধু কাকে দিলে রাখবো আর বের করব কাকে? সব গায়রুল্লাহকে বের করব, আল্লাহ ছাড়া যা আছে সব বের করব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। না, বের করেন বের করেন বের করেন, শুধু শব্দ না, না না শুধু শব্দ না, না না শুধু শব্দ না। কি না বলেন? শুধু শব্দ না। হাত ছাড়া হাতের ময়লা জীবনেও পরিষ্কার করা যায় না, হাত ছাড়া হাতের ময়লা জীবনেও পরিষ্কার করা যায় না। চোখের ময়লা হাত ছাড়া পরিষ্কার করা যায় না, মাথার ময়লা হাত ছাড়া পরিষ্কার করা যায় না, পায়ের ময়লা হাত ছাড়া পরিষ্কার করা যায় না, দিলের ময়লা দিল ছাড়া পরিষ্কার করা যায় না। কি বলছি বলেন? দিলের ময়লা শুধু জিহ্বা দিয়া দিলের ময়লা জীবনেও পরিষ্কার হবে না, জিহ্বা দিয়ে পরিষ্কার হয় না দিলের ময়লা। দিলের ময়লা পরিষ্কার হবে দিল দিয়া জিহ্বা ব্যবহার করলে। সুবহানাল্লাহ বলেন। দিল দিয়া জিহ্বা ব্যবহার করলে। বলেন বলেন বলেন। ঠিক আছে বলেন, ওলামা ইকরাম বলেন, মৌলানা বলেন। হ্যাঁ আচ্ছা, একজনের চোখ দিয়ে এদিকে তাকায় থাকলো ধ্যানের সাথে, আচ্ছা কতক্ষণে এই হাতের ময়লা পরিষ্কার হবে? না না, এটা চোখ দিয়ে ময়লা পরিষ্কারের জায়গা না, এটা চোখ দিয়ে হাতের ময়লা কিয়ামত পর্যন্ত পরিষ্কার হবে না, চোখ দিয়া পায়ের ময়লা জীবনে পরিষ্কার হবে না, চোখ দিয়া ময়লা পরিষ্কার করা যায় না। বুঝেন নাই কথা? তাইলে বোঝা গেছে হাত দিয়া দিল পরিষ্কার করা যায় না, হাত দিয়া দিল পরিষ্কার করা যায় না, দিল পরিষ্কার করতে হয় দিল দিয়া। সুবহানাল্লাহ বলে। দিল পরিষ্কার করতে হয় কি দিয়া? এখন দেখেন হাত দিয়া কিন্তু বাতিলটা পরিষ্কার করা যায় না, হাত লাগে, হাতের মধ্যে ব্রাশ লাগে, ব্রাশের মধ্যে আবার সাবান লাগে। বুঝেন না? শুধু হাত দিয়া জামা পরিষ্কার হবে, জামাত ময়লা, হাত দিয়া ভালো করে ডললেন সাবান ছাড়া, কতদিন ডললে পরিষ্কার হবে? আপনি না বলছেন হাত দিয়া পরিষ্কার হয়, হাত দিয়া পরিষ্কার হয় তবে সাবান লাগে, দিল দিয়া পরিষ্কার হয় তবে জিহ্বা লাগে। সুবহানাল্লাহ বলেন না, বলেন হাত দিয়া পরিষ্কার হয় তবে কি লাগে? আচ্ছা, দাঁতটা আঙ্গুল দিয়ে পরিষ্কার করা যায়, তবে আঙ্গুল দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হবে না, ব্রাশ লাগে, পেস্ট লাগে। তো ব্রাশের লাগে আবার পেস্ট লাগলো কেন? তাহলে হাতের লগে সাবান দিলেন না কেন? হাতের মধ্যে আবার ব্রাশ লাগালেন কেন? হাতের মধ্যে আবার জালি লাগালেন কেন? তাহলে হাতের মধ্যে জালি, জালির মধ্যে সাবান, এবার হাতটা দিয়া দিল দিয়া ভালো করে ঘষো, হাত পরিষ্কার হবে। তাহলে এবার জিহ্বা লাগাও আর দিল লাগাও, জিহ্বা লাগাও, জিহ্বার মধ্যে জিকির লাগাও, জিহ্বার মধ্যে জিকির লাগাও, জিকিরের মধ্যে জিহ্বা লাগাও, দুটোটা দিল দিয়া লাগাও। সুবহানাল্লাহ। বুঝছো? আমার থাকলে একটু পানি দিন তো। তাইলে দিল দিয়া না জবান দিয়া? এবার শুধু পান দিয়া এবার জবানটা নাড়েন, সাফ হইব। এবার সালি দিয়া, আরে কি বলে, মাটি দিয়া জামা পরিষ্কার করেন, হাত দিয়া মাটি দিয়া। হ্যাঁ, তাহলে শুধু জিহ্বা নাড়লে হবে না, জিকির দিয়া জিহ্বা নাড়বে। বলেন দিল জবান জিকির, বলেন লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দিল দিয়া দিল দিয়া দিল দিয়া জবানকে জিকিরের সাথে মিশায়া দিলের কে এর সাথে দিল লাগায়া দিলকে সাফ করেন, দিলটাকে সাফ করেন, দিলটাকে সাফ করেন। এবার বলবেন হুজুর কতবার বললে দিল সাফ হবে? এখন থেকে বলতে থাকবো মওত পর্যন্ত। সাফ হয়েছে কিনা জানি না, মওতের আগে বুঝবো না সাফ হয়েছে কিনা। বলেন না, মওতের আগে বুঝবো না সাফ হয়েছে কিনা। এরপরে যদি আজান হলে মসজিদের দিকে ছুটে যাওয়ার জন্য ভালোবাসা লাগে, আজান হলে মসজিদে যদি ছুটে যেতে পারি, আজান হলে আমি পাগল হয়ে যাই মসজিদে যাওয়ার জন্য, বুঝবেন আমার দিলটা কিছুটা সাফ হয়েছে। কি বলছি বলেন? আজান হলে মসজিদে যাওয়ার জন্য দিলটা আমার বেচাইন হয়ে যায়, বেকরার হয়ে যায়, পাগল হয়ে যায়, বুঝবেন আমার দিলটা কিছুটা সাফ হয়েছে। দিলটা আমার কিছুটা কি হয়েছে? এরপরে নামাজ শেষে আমার জিহ্বাটা আবার নড়ে, নামাজ শেষে আমি বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যাই না, বলকে আমি নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ার জন্য বসে থাকি। সুবহানাল্লাহ, কি বলছি? নামাজের পরে মাসনুন দোয়াগুলো পড়ার জন্য আমি বসে থাকি। আমার ইমার্জেন্সি ফরজ ওয়াজিব কোনো কাজ না থাকলে আমি বের হই না, বুঝবেন আপনার দিলটা কিছুটা সাফ হয়েছে। কি বোঝা যাবে বলেন? দিলটা কিছুটা কি হয়েছে? যে মসজিদে আসলো সবার পরে আবার চলে গেল সবার আগে, এটা কি দিল সাফ হয়েছে নাকি জিম্মাদারির জন্য আসছে? এটা কি ভালোবেসে আসছে না জিম্মাদারির জন্য? জিম্মাদারির জন্য। জিম্মাদারি করে তো বদিল্লা। আরে কথা বলেন, জিম্মাদারি আদায় করে তো কামলা। জিম্মাদারি আদায় করে কে বলেন? আপনার ঘরের বিবি বেশি কাজ করে না কাজের মেয়েটা বেশি কাজ করে? বিবি সব বেশি কাজ করে না কাজের মেয়েটা বেশি কাজ করে? তো ঘরের বিবি বেশি করে কা? এটা ভালোবাসা, যে এটা করে ভালোবাসা। ভালোবাসার কোনো টাইম নাই। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসার কোনো টেম্পোরারি নাই, টেম্পোরারি নাই, ভালোবাসার কোনো টাইম নাই। ভালোবাসার কোনো টাইম লাগে না। বলো, ভালোবাসার কোনো কি লাগে না? ভালোবাসার কোনো টাইম লাগে না। আল্লাহ, ভালোবাসার আবার টাইম লাগে। ভালোবাসা আবার গনে গনে ভালোবাসে। কথা বলে, ভালোবাসে গনে গনে। এই জন্য জিকিরও গনে গনে করবো না, জিকির করবো আগোনা, জিকির করবো আগোনা। সুবহানাল্লাহ বলে। জিকির করবো কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। জিকির করবো কতক্ষণ? এজন্য দিলটাকে সাফ করেন, বসে 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 দিলটাকে সাফ করেন, মাঝে মাঝে বসে বসে দিলটাকে সাফ করেন। যে আমি এখন কি করছি? আমি এখন দিলকে সাফ করছি। সুবহানাল্লাহ বলেন। আমি এখন কি সাফ করছি? আমি দিল সাফ করছি। আমি এখন দিল সাফ করছি। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের পরে এগুলো পড়তে দিলেন কেন? এগুলো পড়তে দিলেন শুধুই আমার দিলটাকে সাফ করার জন্য। কেন দিছেন বলেন? কেন দিছেন বলেন? আমার দিলটাকে সাফ করার জন্য। আমার তাসবির পানি দিয়ে তোমার দিলটাকে সাফ করো, আমার তাহমিদের পানি দিয়ে তোমার দিলটাকে সাফ করো, আমার কিবরিয়াই আমার বড়ত্ব দিয়ে তোমার দিলটাকে সাফ করো। সুবহানাল্লাহ। আমি মহাপবিত্র, এটা দিয়ে 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 দিলকে সাফ করো। তুমি আমাকে যত মহাপবিত্র বলবা আমি তোমাকে তত বেশি পবিত্র করে দিব। তুমি আমার প্রশংসা যত বেশি করবা আমি তোমাকে তত বেশি প্রশংসিত করে দিব। তুমি আমার কিবরিয়াই আমাকে যত বেশি বড় বলবা আমি তোমাকে তত বড় করে দিব, আমি তোমাকে বড় করে দিব। দেখো না বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমি কত বড় করে দিয়েছি, দেখো না কাসেম নানুতুবিকে আমি কত বড় করে দিয়েছি, দেখো না গঙ্গুইকে আমি কত বড় করে দিয়েছি। কি দিয়ে এরা বড় হয়েছে? কি দিয়ে এরা বড় হয়েছে? কি দিয়ে? শুধু জিকির দিয়ে বড় হয়েছে। কি দিয়ে বড় হয়েছে? এরা রবকে বড় বলেছেন বেশি করে, রব এদেরকে বেশি করে বড় বানিয়ে দিয়েছে। এরা রবকে পবিত্র বলেছে বেশি করে, রব এদেরকে মহাপবিত্র করে দিয়েছে। রবকে এরা প্রশংসা করেছে বেশি করে, রব তাদেরকে মহাপ্রশংসিত করে দিয়েছে। করবো তো। এজন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে 10 বার 10 বার 10 বার 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। 30 বার পড়তে লাগছে মাত্র 1 মিনিট, মাত্র 1 মিনিট। তাহলে ফজর 1 মিনিট, জোহর 1 মিনিট, আসর 1 মিনিট, মাগরিব 1 মিনিট, এশা 1 মিনিট। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই শব্দের অর্থ কি? আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি কি? আপনার কোনো দোষ নাই, আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত, আপনি সমস্ত কি দোষ ত্রুটি মুক্ত। আল্লাহ তাআলা বান্দা যখনই বলে সুবহানাল্লাহ তখনই আল্লাহ তাআলা বলেন সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বলেছো, উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে ছাড়বো। কিভাবে বলবেন? আগের মতো এক নিঃশ্বাসে 17 বার বলবেন না, এক নিঃশ্বাসে একবার। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে পড়বো 10 বার 10 বার 10 বার। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি আবার পড়ে 33 33 34 বার, আবার পড়ে 33 33 34 বার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আগে উঠছে কত? 1500, এখন উঠছে কত? 6000। এভাবে মোট হইল কত? 7500। $7500 যদি প্রতিদিন কোনো মুসলমানের কোনো মানুষের বেতন হয় তার জীবনটা কেমন? 7500 দিনার যদি কোনো মানুষের প্রতিদিন বেতন হয় তার জীবনটা কেমন? বাংলাদেশের কোন সরকারি কর্মকর্তা ডেলি 7500 টাকা বেতন আছে? বলেন না। হ্যাঁ, দুর্নীতি ছাড়া ডেলি 7500 টাকা বেতন বাংলাদেশের কোনো কর্মকর্তা কর্মচারীর নাই। হ্যাঁ কোন না কোন কি বলছি? বাংলাদেশের কোনো কর্মকর্তা কর্মচারী ডেলি বেতন 7500 আছে? আছে। এমপিদের আছে, এমপিদের আছে 7500 ডেলি বেতন আছে। হ্যাঁ,
তো 5 বছর এমপি থেকে যে 10,000 কোটি টাকা বিদেশে পাচার করছে, তো 5 বছরে এমপি থেকে 10,000 কোটি টাকা যে বিদেশে পাচার করছে, তো 5 বছর সমান সমান 365 সমান সমান 3 পাঁচা 15, 1500 দিন, আর হলো 65 3 পাঁচা 15, 1800 দিন। 1800 দিনে যদি 10,000 কোটি টাকা পাচার করে, তো একদিনে কত, 1 ঘন্টাতে কত, 1 মিনিটে কত, 1 সেকেন্ডে কত কামাইছে। এখন কি এই টাকা ওনাদের জন্য এখন সুখকর না দুঃখকর? এখন কষ্টের না সুখের? দুর্নীতির টাকার ফ্ল্যাট যে কিনছে, কালকে যে 2টা ফ্ল্যাট দখল করছে সরকার, 9 কোটি টাকা দামের 2 ফ্ল্যাট, এখন কি ওনার কাছে ভাল লাগছে? হ্যাঁ, এখন কি সুখের না কষ্টের? হ্যাঁ, এবার প্রতিদিন যদি এভাবে 600 বার করে জমা হয়, জিকির জমা হয়, 600 তাসবিহ, 600 তাহমিদ, 600 তাকবীর, সুবহানাল্লাহ, এভাবে যদি প্রতিদিন 600 বার করে জমা হয়, আর শাহজিম মালিকের কাছে তার দাম কেমন হবে? শুধু উপরেই দাম হবে, জমিনে আর কোনো দাম হবে না। হ্যাঁ, বলেন, দুর্নীতির টাকায় জমিনে দাম হয়, উপরে দাম হয় না। জিকিরে জমিনেও দাম হয়, উপরেও দাম হয়। কি বলছি বলেন? দুর্নীতির টাকায় জমিনে দাম হয় না, উপরে দাম হয়? উপরে লানত, জমিনের দাম। জমিনের দাম কি পুরা সারা জীবনের জন্য না? হ্যাঁ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারী কত বছর পরে ধরা পড়েছে? 45 বছর পরে ধরা পড়ছে। এই ধরা খাওয়া কি দলিল দিল আমাদের জন্য? কি প্রমাণ দিল? ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন, কি প্রমাণ দিল? ছাড় দেন, ছেড়ে দেন। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। সেদিন 81 সাল, আমি ক্লাস 3-তে পড়ি, ক্লাস 3। আমরা স্কুলে আসছি, স্কুলে ঘন্টি বাজিয়ে দিছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়ে গেছে। ছুটি দিয়ে দিছে স্কুল। বাড়ি গিয়ে দেখছি মা ছেলে হারা মানুষের মতো কান্না করছে। আমার মাকে দেখছি ছেলে হারা মানুষের মতো কান্না করতেছে। গিয়ে বলতেছে, মা কি হয়েছে মা? জানোস না প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হয়ে গেছে। কি শুধু আমার মা কাঁদছে না, সবার মাই কাঁদছে। ওই মানুষটাকে যে হত্যা করছে, 7 কোটি মানুষের হৃদয়ের ভালোবাসা ছিল যে মানুষটার জন্য। 7 কোটি মানুষের প্রিয় মানুষ ছিল। বলেন, 7 কোটি মানুষের কি ছিল? বলেন, প্রিয় মানুষ ছিল। আমার মাকে আমি দেখছি গড়াগড়ি দিয়ে কাঁদতে। ঠিক ছেলে হারা মানুষ যেভাবে কাঁদে, মা এভাবে বিলাপ করে করে কাঁদতেছিল। আমাদের একটা ছোট্ট ঘর ছিল, ওই ঘরের সামনে বসে বসে মা কাঁদছিল। কি আজকে 45 বছর পরে ওই হারাম খোর ধরা পড়লো। আমরা সর্বোচ্চ বিচার দাবি করছি। বলেন, আমরা সর্বোচ্চ বিচার কি করছি? বলেন, দাবি করছি। বাহরহাল, তো আপনার জীবনে যদি প্রতিদিন এভাবে 6,000 করে, 7,000 করে, 7,500 করে জমা হয়, আপনার দাম কেমন হবে? হ্যাঁ, যদি একসাথে 7,500 পড়তে দিতেন আমরা পারতাম। লেকিন রহমান রহিম 750 বার পড়তে দিয়েছেন, তাও 5 টাইম ভাগ করে। আরে 6 টাইম ভাগ করে। বলেন, কয় টাইম ভাগ করে? 6 টাইম। তাও আবার পড়তে দিয়েছেন 600 বার, লিখে দিয়েছেন 6,000 বার। কি বলছি বলো? পড়তে দিয়েছেন কয়বার? লিখে দিয়েছেন কয় হাজার বার? একে বলে দিয়েছেন, এই খবরদার, ও একবার নাড়বে তুই 10 বার লিখবি। ও একবার তুই 10 বার, ও একবার তুই 10 বার, ও একবার তুই 10 বার। কি পড়বো তো? কবে থেকে? কিভাবে? সুবহানাল্লাহ। থামেন। সুবহানাল্লাহ। থামেন, থামেন, এত অ্যাডভান্স হইেন না। এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়বো তো?
এরপরে শুধুই আমার দিলটাকে সাফ করার জন্য রব্বে কারীম রাসূলকে দিয়ে বলিয়েছেন, হাবিব আপনার উম্মতকে বলে দেন, ওরা যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই কালেমাটা 10 বার পড়ে, আমি না কথা দিলাম তাদেরকে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে দিব। মূলত 4টা গোলাম আজাদের নেকি দেওয়ার জন্য এটা পড়তে দেন নাই, পড়তে দিয়েছে আমার দিলটাকে সাফ করার জন্য। পড়তে দিয়েছি কি? আমার দিলটাকে সাফ করার জন্য। তুমি তোমার দিল সাফ করবে এই যন্ত্রটা দিয়ে, আমি সফল করে দিব, এটা কথা দিলাম। তুমি তোমার দিল চাপ করবে যন্ত্র দিয়া, জিব্বা দিয়া দিল চাপ করবা। জিব্বা নাড়লেই হবে না, যন্ত্র দিয়া সাবান লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। প্রশংসা শুধুই তার, বাদশাহী শুধুই তার, ক্ষমতা শুধুই তার। হাজী সাহেব আজকে উমরা যাবে, আজকে উমরা যাবেন, প্রত্যেক দিন তাওয়াফে এই কালেমাটা 100 বার বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন, কোনো মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবে। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যাহ মুছে দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। 1 নম্বর পুরস্কার কি? 10টা গোলাম আজাদ। 2 নম্বর পুরস্কার কি? 100টা হাসানা। 3 নম্বর পুরস্কার কি? 100টা সাইয়্যাহ মুছে দিবে। 4 নম্বর পুরস্কার কি? ওই দিন ওই রাতে শয়তান থেকে বাঁচাবে। 5 নম্বর পুরস্কার কি? তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। উলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। সর্বোচ্চ 15 মিনিট লাগবে, 15 মিনিট। 15 মিনিট, কয় মিনিট? দিল দিয়ে পড়বো না, শুধু জিব্বা দিয়ে। এবার জিব্বা বাদ দিয়া দিল দিয়া, হ্যাঁ, দিলওয়ালা জিব্বা দিয়া বলেন, দিলের সাথে জিব্বা দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে। আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন, এটা একটু পরে বলি। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। মূলত আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন? আল্লাহ তাআলার সিফাতের এই আয়াতটা পড়তে দিলেন কেন? প্রতিটা শব্দ আল্লাহ তাআলার সিফাত দিয়ে ভরা, আল্লাহ তাআলার সিফাত দিয়ে ঠাসা। আল্লাহ তাআলার সিফাতের মারিফাত দ্বারা, আল্লাহ তাআলার সিফাতের ইলমের দ্বারা আল্লাহ তাআলার জাতের মারিফাত হাসিল করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সিফাতের ইলমের দ্বারা তোমার দিলটাকে সাফ করো, দিলটাকে সাফ করো, দিলটা থেকে গায়রুল্লাহকে বাইর করো। সুবহানাল্লাহ। দিলটা থেকে গায়রুল্লাহকে কি করো? বাইর করো। দিলটা থেকে গায়রুল্লাহকে বাইর করো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء
وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। एक एक शब्द আল্লাহ তাআলার সিফাত দিয়ে 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 সিফাতগুলো দিয়ে দিয়ে আল্লাহ তাআলার জাতের ইলম হাসিল করো, আর আল্লাহ তাআলার জাতের ইলম আর সিফাতের মারিফত দিয়া দিলটাকে সাফ করো। ফাঁকে পুরস্কারটা দিবেন অতিরিক্ত বোনাস। সুবহানাল্লাহ। পুরস্কারটা দিবেন কি? বোনাস। পুরস্কারটা কদ্দুর? জান্নাত। পুরস্কারটা কদ্দুর? জান্নাত। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বা, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, না না যাও, কথা দিলাম জান্নাত আর তোমার মধ্যে শুধুই মৃত্যুর নদীটা পার্থক্য। মৃত্যুরে পারে তুমি, মৃত্যুরও পারে আমি। মৃত্যুরে পারে রাখো আমাকে, মৃত্যুরও পারে তোমাকে রাখবো আমি আমাকে। মৃত্যুরে পারে তুমি রাখো এই বুকে আমাকে, তোমার বুকে মৃত্যুর আগে তুমি রাখো আমাকে, মৃত্যুর পরে আমার বুকে রাখবো আমি তোমাকে। এ বুকে শুধুই তুমি, বলেন এ বুকে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আশেপাশে মসজিদে কি 8:30টা জামাত আছে? হ্যাঁ, আল্লাহ নবী বলেন এভাবে যদি কোনো মানুষ প্রতিদিন 100 বার পড়ে কালেমায়ে তয়্যিবা 100 বার পড়ে, এভাবে যদি কালেমায়ে তয়্যিবা 100 বার পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, তবে অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। মেসির চেহারা তো পূর্ণিমার চাঁদের মতো না? হ্যাঁ, কোন কারণে তুমি তাকে ভালোবাসলে? কারণটা তো একটু বলো। সে তোমাকে কি দিয়েছে? সে তোমাকে কি দিল? জীবনে একটা চকলেট দিছে তোমারে, তুমি কারে বাদ দিয়া কারে ধরলা? যিনি তোমারে চোখ দিল তারে বাদ দিয়া কারে ধরলা? যিনি তোমারে জবান দিল তারে বাদ দিয়া কারে ধরলা? যিনি তোমারে হাত দিল তারে বাদ দিয়া কারে ধরলা? যিনি তোমারে নিঃশ্বাস দিল তারে বাদ দিয়া কারে ধরলা? কি বুঝলা? বলেন কি বুঝলা? ওরা মনে করে ওরা সব বুঝে, আমরা হুজুররা কিছু বুঝি না। এরকম একটা ভাবসাব আছে কিনা বলেন না? হ্যাঁ, এটা ভাবসাব নাই? হ্যাঁ, এটা ভাবসাব আছে না নাই বলেন? হ্যাঁ হ্যাঁ, ওরা কি বুঝা বুঝে, পরে অটো চালাবে, অটো অটো, পরে অটো ছাড়া পৃথিবীতে আর কিছু জুটবে না। পরে শুধু কি চালাবে? তো নিচেও মরবে, 6 জন প্যাসেঞ্জার কেউ মারবে, আর গ্রিন লাইনের 50 জন যাত্রীকেও মারবে। আরে বলে না, বলেন বাস্তব না বাস্তব বলেন? গ্রিন লাইনের 50 জন যাত্রীরাও কি করবে? মারবে। কে? যারা সব বুঝতো, মেসি মেসি মেসি, বলেন না বাস্তব না বাস্তব? পরে কি করবে? কর না, অটো চালাবে। আর কি করবে? নিজেও মরবে, নিজের যাত্রীও মারবে, আর গ্রিন লাইনের 50 জন যাত্রীও কি? ওখানে টিউনও থাকবে, ডাক্তারও থাকবে, ইঞ্জিনিয়ারও থাকবে, সচিবও থাকবে, প্রফেসরও থাকবে। সব মরে গেছে তোর অটোর কারণে। তুই যে থুম করে বাইরে গেছস, ওই বেটা ব্রেক করি আর কুলায় নাই। বাস্তব না বাস্তব? এই অটোগুলো আর যেগুলো বন্ধ করে দিলে অ্যাক্সিডেন্টের হার শূন্যের কোটা চলে আসবে, বাংলাদেশের শূন্যের কোটা চলে আসবে। বাস্তব না বাস্তব বলেন?
অ্যাক্সিডেন্টে যত মানুষ এদেশে মারা যায়, পৃথিবীর সারা পৃথিবীতে মিলে অ্যাক্সিডেন্টে অত মানুষ মারা যায়। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে, শুধু রোড অ্যাক্সিডেন্টে এই দেশে যত মানুষ মারা যায়, সারা পৃথিবী মিললে কোথাও অ্যাক্সিডেন্টে, সব দেশে মিললে অ্যাক্সিডেন্টে এত মানুষ মারা যায়। এর পেছনে দায়ী কারা? অটো। অটোর পেছনে দায়ী কি? অটো পাস। অটোর পিছনে দায়ী কি? তাহলে বলেন, অটো পাস, অটো সর্বনাশ। এখন একজনে একটু নকলের জন্য একটু শক্ত দিছে, তো তার বিরুদ্ধে মিছিল করে, তার পদত্যাগ চাই। এখন কি চায়? পদত্যাগ চায়। আসলে কিনলে গত 16 বছর যে অটো পাস দিছে, এখন অটো পাস তো দিবে না। এখন তো কি দিবে না বলেন? এই তাল করি আর খাবি কদিন, তো মিছিল শুরু করছে। বিবেকে কি হইল? বিবেকে কি হইল? আকলে কি হইল? মিছিল কোথায় করতে হয় এটাও জানে না, কোন বিষয়ে মিছিল করতে হয় এটাও জানে না। বলেন না বাস্তব না বাস্তব? এটা বলে একটা মিছিলের বিষয় হলো। হ্যাঁ, প্রশ্ন কঠিন। প্রশ্ন কি বইয়ের বাইরে থেকে আসেনি? আমরা ম্যাট্রিক পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করছি, তো ম্যাট্রিকে যখন পরীক্ষা দিতেছিলাম, তো আমার এক বন্ধু বলতেছে, শুনছস প্রশ্ন তো আউট হয়েছে। আমার ওই বন্ধুটা অসুস্থ, আল্লাহ তাকে শেফা দান করো, হাসপাতালে আছে, ঢাকা কিডনি হসপিটালে আছে আমার বন্ধু ইসমাইল। তো আমাকে বলতেছে, মোশতাক শুনছ প্রশ্ন তো আউট হয়ে গেছে, অঙ্কের প্রশ্ন আউট হয়ে গেছে। আমি বলি, তোর অসুবিধা কি? আমি বই আউট করছি, তোর কোনো অসুবিধা আছে? আমি বইরে এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা পর্যন্ত বাইনাত দাফাতাইন, 2 ডালের মধ্যে যা আছে আমি সব পড়ছি, তোর অসুবিধা কি? আর মনে হয় বুঝেন নাই, প্রশ্ন কিন্তু বইয়ের ভিতর থেকে দিছে। আমি কিন্তু প্রশ্ন বইয়ের ভিতর থেকে দিছে না বইয়ের বাইরে থেকে দিছে? বইয়ের ভিতর থেকে দিছে। আমি কি, তোর অসুবিধা কি? আমি তো দোনো ডালের মধ্যখানে যা আছে সব পড়ছি, তোর অসুবিধা কি? কই রে, আমরা যদি পাইতাম, আমি তো বই আমি তো প্রশ্ন আগেই পাইছি, আমি তো প্রশ্ন বইয়ের ভিতর থেকে দিছি, অসুবিধা কি? তো আমি পুরা 4 জেলার মধ্যে 4 উপজেলার মধ্যে আমি সর্বোচ্চ নাম্বার পাইয়া পাস করছি। ওদিকে প্রশ্ন আউট করছি, ওই সেকেন্ড কি হয়? কথা দূর চলে গেছে, কত দুঃখের কথা বলবো। হ্যাঁ, দুঃখের সীমা আছে নি বলেন না? মিছিল আমার বিরুদ্ধে দিতে পারে, কম জানা। হ্যাঁ, ডাকতে বলছে কাকে? ডাকো কাকে? যেতে বলছে কোন ঘরে? যাও কোন ঘরে? ঘর কোথায়, দুয়ার কোথায়? যেতে কইছে আল্লাহর ঘরে, যাও খেলার ঘরে। বলেন না, যেতে বলছে কোন ঘরে আর যাইতেছো কোন ঘরে? যায় না, খেলার ঘরে যায় না। আমি যাব না, ইনশাআল্লাহ যাব না, যেতে দিব না। প্রত্যেকে বলেন, প্রত্যেকে বলেন, বলো। তাইলে বেঁচে যাবো ইনশাআল্লাহ। তাইলে কি ইনশাআল্লাহ? ওই যে প্রথম কথা বললাম, যারা ধরে নাই, ধরতে দেয় নাই, তারা বেঁচে গেছে। আমরা যাব না, যেতে দিব না। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান, আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন।